নফল ইবাদত, নফল ইবাদতের গুরুত্ব যে একবার বুঝে ফেলবে তাকে ফরজের জন্য আর তাকিদ দিতে হবে না। যে নফল ইবাদতের গুরুত্ব একবার বুঝে ফেলবে তাকে ফরজ ইবাদতের গুরুত্ব আর বুঝাতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? নির্বাচন করেছেন তার ইবাদত করার জন্য। আপনি যখন ঘর থেকে বের হয়ে আপনি মসজিদ পর্যন্ত চলে আসতে পেরেছেন, ইয়াকিন রাখেন অন্তরের মধ্যে, কলিজার মধ্যে, দিলের মধ্যে যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন। এজন্য সমস্ত ব্যস্ততাকে ব্যতি রেখে, সমস্ত ব্যস্ততা থেকে বাঁচিয়ে দিয়ে এই জুমাবারে সুলতান মাহমুদ জামে মসজিদ খুন্দাকার বাড়ির এই মসজিদের মধ্যে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আসরের আগে আরেকটা ঘটনা ঘটবে, ওই ঘটনার নাম হলো কিয়ামত। আমাদের আশেপাশে পাহাড় আছে না নেই? সীতাকুণ্ড পাহাড় আছে না নেই? ফরিদপুরের দিকে গেলে দেখবেন বড় বড় পাহাড়, রওজানের কিছু জঙ্গল সাইড এলাকা আছে, ওখানে গেলে দেখবেন বড় বড় পাহাড়। আচ্ছা, আমরা যদি কয়েক কোটি মানুষ সীতাকুণ্ড যে বড় পাহাড়টা আছে ওটাকে যদি ধাক্কা দিতে থাকি, এই জায়গা থেকে নাড়তে পারবো না? কয়েক কোটি মানুষ সর্বোচ্চ পাওয়ার দিয়ে, সর্বোচ্চ পাওয়ার, পৃথিবীর সুপ্রিম পাওয়ার দিয়ে আমরা যদি একটা পাহাড়কে ধাক্কাতে থাকি, ওই পাহাড়কে নাড়ানো যাবে? আবার যখন নাড়ানো যাবে। কিন্তু দেখেন কিয়ামত এমন একটা ঘটনা ঘটবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন, সিংহার মধ্যে যখন ফু লাগাবেন, কি লাগাবেন? ফু লাগানোর সাথে সাথে শুধু এরকম একটা ফু দিবেন। এই ফু দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি সারা পৃথিবীর মানুষ সীতাকুণ্ডের যে পাহাড়কে ধাক্কা দিয়ে নাড়াতে পারছে না, ওই পাহাড়টা তুলার মতো উঠতে থাকবে। ওই পাহাড়টা কি হবে? তুলার মতো উঠতে থাকবে। আপনি দেখবেন মানুষগুলা সব তুলার মতো উঠছে আর পাহাড়গুলো সব তুলার মতো উঠছে। আপনি অসহায়। ওই টাইমে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি তখন আর তওবা করার কোনো সুযোগ নাই। কিন্তু এই মুহূর্তে আছে, এই মুহূর্তে আছে না নাই? এই মুহূর্তে চাইলে আপনি তওবা করতে পারবেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে পারবেন, আয় আল্লাহ, আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আমি আর কাজা করব না। যে তোলার মতো যে এই পাহাড়গুলো উড়বে, এগুলাকে উড়াবেন কে? সমস্ত কিছু তুলার মতো যিনি উড়াতে পারে, তিনি কি কম ক্ষমতাবান নাকি অধিক শক্তিশালী? যে অধিক শক্তিশালী, যে খোদা, যে রব্বে কায়নাত আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব্বে কায়নাতের অর্ডার আমাদেরকে মানতে হবে কি হবে না? যদি কে বলে আমি আমার খোদার অর্ডার মান্য করতে বাধ্য নই, সে কি মুমিন নাকি কাফের? আওয়াজ দিয়ে বলেন, সে কি মুমিন নাকি কাফের? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করছেন, ও আমার জিন জাতি, ও আমার মানব জাতি, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এখন বান্দা ইবাদতের গুরুত্ব বুঝে না, ফরজের গুরুত্ব বুঝে না, ওয়াজিবের গুরুত্ব বুঝে না, সুন্নতে মুআক্কাদার গুরুত্ব বুঝে না। এই জন্য বান্দা আল্লাহর ইবাদত করতে চায় না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তুমি বান্দাকে সৃষ্টি করেছি। এই ইবাদতের মধ্যে আছে ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদা ইবাদত এবং নফল ইবাদত। সুবহানাল্লাহ বলুন। এখন নফল শব্দটি হলো আরবি। নফল শব্দটি কি? আরবি। এটার বাংলা অর্থ হলো অতিরিক্ত। ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা ব্যতীত
বান্দা নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় অতিরিক্ত যে ইবাদত করে এটাকে বলা হয় নফল ইবাদত। মাগরিব ইশার নামাজ আপনি আদায় করেছেন, এরপরে 12টা যখন বেজে গেছে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন, এটা হলো নফল ইবাদত। এটা কি নফল ইবাদত? আপনি ফজরের নামাজ পড়ার পরে সূর্য যখন উদিত হয়ে যাবে, সূর্য উদিত হওয়ার পরে আরো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত ইচ্ছা তত যোহরের আগ পর্যন্ত নামাজ আদায় করেছেন, এটা হলো অতিরিক্ত নামাজ, সুবহানাল্লাহ। আর এটাকে বলা হয় নফল ইবাদত। এটাকে কি বলা হয়? নফল ইবাদত। এরকম যারা নফল ইবাদত নিয়মিত করে তারা আল্লাহর দরবারে আল্লাহর ওলি হয়ে যায়। বড় মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, যত বড় বড় আল্লাহর ওলির মাজার আছে ওখানে আমরা কিসের জন্য যাই? জিয়ারত করার জন্য। এত জায়গা থাকতে ওখানে কেন জিয়ারত করার জন্য যাচ্ছি? কারণ আমাদের বিশ্বাস তারা আল্লাহর দরবারে আল্লাহর ওলি হিসেবে কবুল হয়ে গেছে। তারা আল্লাহর দরবারে আল্লাহর ওলি হিসেবে কবুল হয়ে গেছে। কিভাবে কবুল হয়ে গেছে এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ঘোষণা দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আমার এমন কিছু বান্দা, ওয়া মা ইয়াজালু আবদি, আমার এমন কিছু বান্দা আছে যারা ইবাদতের মাধ্যমে সর্বদা আমার নৈকট্য লাভের, আমার কাছাকাছি আসার চেষ্টা করে, সুবহানাল্লাহ। আমার এমন কিছু বান্দা আছে যারা আমার কাছাকাছি আসতে চায় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ওই সমস্ত বান্দারা যখন আমার নৈকট্য লাভ করার জন্য, আমার কাছাকাছি আসার জন্য যখন চেষ্টা করতে থাকে, আমি দয়া করে মায়া করে ওই সমস্ত ইবাদত গুজার বান্দাগুলোকে ভালোবাসতে থাকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক আরো বলছেন, ফাইজা আহবাবতুহু, রাসূল পাক বলেছেন যে আল্লাহ তাআলা আবারও বলছেন, আমি যখন তাকে ভালোবাসি, কুনতা সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি। রাসূল পাক বলছেন আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আমার আল্লাহ ওই বান্দার কান হয়ে যায়, যে কানে সে শুনে। অর্থাৎ যখন কোনো বান্দা ইবাদতের মাধ্যমে, নফল ইবাদত, কি ইবাদত? নফল ইবাদতের মাধ্যমে যেতে বান্দা আল্লাহরে সাইবাল্লাই, আল্লাহরে সাইবাল্লাই, আল্লাহর নৈকট্য অর্জন করিবাল্লাই যেতে চেষ্টা করে, আল্লাহ তাআলা এবারে মহব্বত করে, সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বত করে তখন আল্লাহ তাআলা ওই বান্দার কান হয়ে যায়, যে কানে সেই শুনে, সুবহানাল্লাহ, যে কানে সে শুনে। পরবর্তীতে বলছেন ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার চোখ হয়ে যায় যেই চোখে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যায় যে হাতে সে ধরে। যারা নফল ইবাদত করে, ওয়া ইনসা আলানি লা উতিয়ান্না, আল্লাহ তাআলা বলছেন যারা নফল ইবাদত করতে থাকে তারা যা কিছু চায় চাওয়ার পূর্বে আমি তাকে ওই জিনিসটা দিয়ে দেই, সুবহানাল্লাহ। সে যদি আমার কাছে ধন চায় আমি তাকে ধন দিয়ে দেই, সে যদি আমার কাছে সন্তান চায় আমি তাকে সন্তান দিয়ে দেই, সে যদি আমার কাছে সুখ, শান্তি, প্রভাব প্রতিপত্তি যা কিছু চায় আমি ওই বান্দাকে দিতে বাধ্য থাকি, সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হযরত সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর, রাসূল পাকের যে কয়েকজন সবচাইতে প্রিয় সাহাবী, সবাই তো প্রিয় সাহাবী, যে কয়েকজন প্রিয় সাহাবী রাসূল পাকের, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত সাইয়্যিদনা বিলাল হাবশী
রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে মেরাজে নিয়ে গেছেন কে? আসমানের উপরে, সাত আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা ছেড়ে লামকান ওখানে নিয়ে আল্লাহ তাআলা রাসূলের পাককে কি করেছেন? সরাসরি দিদার দিয়েছেন। কি দিয়েছেন? দিদার দিয়েছেন। যখন রাসূলের পাককে নিয়ে গেলেন, রাসূলের পাক যখন জান্নাত সায়ের করতে লাগলেন, জান্নাতের মধ্যে ঘুরতে লাগলেন, রাসূলের পাক দেখতে পেলেন জান্নাতের চৌকাঠের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হার পায়ের খড়ম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ জান্নাতের চৌকাঠের মধ্যে শুনতে পেলেন। মেরাজ থেকে যখন ফিরে এলেন, সর্বপ্রথম আল্লাহর নবী হযরত বিলাল হাবশীর কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া বিলাল, ও বিলাল, শুনো শুনো, একটু দরজার কাছে আসো, তোমার সাথে আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মধ্যে নিয়ে গেছেন। মেরাজের মধ্যে যখন গেলাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘোরাফেরার করার জন্য, জান্নাতের অবস্থা দেখার জন্য জান্নাতের মধ্যে যখন গেলাম, জান্নাতের চৌকাঠের মধ্যে তুমি বেলালের পায়ের খড়মের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বেলালের পায়ের খড়ম এর আওয়াজ শুনতে পেয়েছেন কে? রাসূলুল্লাহ। শুনতে পেয়েছেন কে? রাসূলুল্লাহ। বেলাল হাবশীকে বলতে লাগলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে জান্নাতের চৌকাঠের মধ্যে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়? সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোনো বড় আমল করি নাই, তবে আপনার নবুয়তের জবানে আমি শুনেছি ওযু করার পরে যেন বেশি বেশি নফল ইবাদত করা হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই দিনের বেলা হোক রাতের বেলা হোক, আমি যখনই ওযু করতাম, ওই ওযুকে কেন্দ্র করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। এবং কোনোদিন যদি আমি দিনের বেলা এই নফল নামাজ আদায় করতে না পারতাম, তাহলে সেটা রাতের বেলা আদায় করে দিতাম। যদি রাতের বেলা আদায় করতে না পারতাম, তাহলে সেটা পরের দিন আদায় করে দিতাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওযুর বিপরীতে, প্রত্যেকটা ওযুর। এখন দেখেন বেলাল হাবশী শুধু নফল নামাজের ওসিলায় তার পায়ের খড়মের আওয়াজ কোথায় শোনা যাচ্ছে? আওয়াজ যখন হাড়ু নাদার জান্নাতের চৌকাঠে। এখন যারা দুনিয়ার মধ্যে নফল ইবাদত করবে, তাদের স্থান কোথায় হয়ে যাবে? আওয়াজ বলুন না, কোথায় হয়ে যাবে? জান্নাতে হয়ে যাবে। সর্বশেষ মাসালা, দুনিয়ার মধ্যে আমরা এমন অনেকে আছি যারা ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করতে পারি না। হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাকবেন, যখন কোনো বান্দা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন এর মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা দেখো। যখন দেখা যাবে নফল ইবাদত আছে, আল্লাহ তাআলা বলবেন ওই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে দিলাম। এই ফরজের সমতুল্য নফল ইবাদত দিয়ে আমার বান্দাকে জাহান্নামে দিও না, আমার বান্দাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দাও। কিসের ওসিলায়? নফল ইবাদতের ওসিলায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে এই নফল ইবাদত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।